Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই সহজ সরল কিন্তু বিস্তৃত এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। আজকে আমাদের সাবজেক্ট বা টপিকস রেসিপ্রোকাল প্রনাউন। This is our topic today. Topic for discussion is a reciprocal pronoun. আমরা পরপর একটি করে যত ধরনের প্রোনাউন হয় সবগুলো ডিসকাস করছি। তো আজকে আমাদের এসেছে রেসিপ্রোকাল প্রোনাউন, খুব সহজ এবং ছোট্ট একটি টপিক। রেসিপ্রোকাল শব্দের অর্থ কি তোমরা জানো? রেসিপ্রোকাল মানে পারস্পরিক বা মিউচুয়াল। যখন মিউচুয়ালি তোমরা দুজন কোনো কাজ করো বা পারস্পরিকভাবে কোনো কাজ করো তাকে বলা হয় রেসিপ্রোকাল। আমি একটা উদাহরণ দিলে রেসিপ্রোকাল প্রোনাউনটা তোমরা বুঝতে পারবে। ধরো এই একটা পার্সন, এ ইজ আ পার্সন, রাইট? অ্যান্ড হিয়ার B is another person. Okay, so there are two persons. Now A is talking to B. Talking, T-A-L-K-I-N-G, talking. A কথা বলছে B এর সাথে, ক্লিয়ার? এবারে B ও কথা বলছে এর সাথে। So both of them are talking. A কথা বলছে B এর সাথে আর B কথা বলছে এর সাথে। আমি সিম্পলি লিখব A is talking to B and B is talking মানে কথা বলছে to A. A is talking to B and B is talking to A. A কথা বলছে B এর সাথে আর B কথা বলছে এর সাথে। দেখো এখানে there is a repetition of this talking, A, B and all this talking বারবার রিপিট হচ্ছে। আমরা সেন্টেন্সটাকে কনসাইজ করে নেব এবং সেই টেকনিকটা ইউজ হয় by using the reciprocal pronoun. Reciprocal pronoun দুটো হয়। রেসিপ্রোকাল প্রোনাউন এটা দুখানা হয়। কি কি রেসিপ্রোকাল প্রোনাউন আমাদের হয়? সেটা হলো ইচ আদার, ইচ আদার, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার। নাও এখানে যেহেতু দুজন রয়েছে এ অ্যান্ড বি এবং এ কথা বলছে বি এর সাথে, বি কথা বলছে এর সাথে, দুজন থাকলে আমাদের ইউজ হবে ইচ আদারটা। সো এ ইজ টকিং টু বি, বি ইজ টকিং টু এ, এটার বদলে আমরা লিখব এ অ্যান্ড বি, দুজন আছে তাহলে আর হবে, আর টকিং টু ইচ আদার। এই ইচ আদারটা হলো আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, একে অপরের সাথে। ইচ আদার মানে একে অপরের সাথে। এ ইজ টকিং টু বি, বি ইজ টকিং টু এ। আমরা যখন রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ করেছি তখন আমরা লিখেছি এ অ্যান্ড বি আর টকিং টু ইচ আদার। যখন দুজন থাকবে, দুজনের মধ্যে কোনো অ্যাকশনস মিউচুয়ালি একই কাজ এও করছে আরেকজন করছে, বা একই কথা এও বলছে আরেকজন বলছে, তখন আমরা ইচ আদারটা ইউজ করব ফর
two people. A and B are talking to each other. তাহলে reciprocal pronoun সম্বন্ধে আমরা এটা বলতে পারি যে reciprocal pronoun is a type of pronoun used to refer to two or more people. দেখো এটা দুটো people এর মধ্যে ইউজ হতে পারে বা মোরও হতে পারে। টু যখন ইউজ হবে আমরা তখন টু পিপলের মধ্যে ইউজ হলে আমরা ইচ আদারকে ইউজ করব। যখন মোর পিপলের মধ্যে ইউজ হবে তখন আমরা ওয়ান অ্যানাদার করব। দিস ইজ দি ট্র্যাডিশন অফ দি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনে এটাই ফলো করা হয়। তাহলে আমরা বলতে পারি রেসিপ্রোকাল প্রোনাউন is a type of pronoun used to refer to two or more people or things who are carrying out an action, যারা একটা কাজ করছে or actions বা অনেকগুলো কাজ করছে in a mutual manner, পারস্পরিক ম্যানারে কাজ করছে। এ ওর সাথে কথা বলছে, ও এর সাথে কথা বলছে। সো আমি যেগুলো বলছি আমি আর বোর্ডে লিখছি না, বাট ইউ ক্যান রাইট ডাউন। তোমরা তোমাদের নোট বইতে যখন স্ক্রিনশট নেবে নিয়ে ওখানে এই নোটগুলো লিখবে। A reciprocal pronoun is a type of pronoun used to refer to two or more people or things who are carrying out an action or actions in a mutual manner. Reciprocal pronouns are used to indicate, এটা কি ইন্ডিকেট করে, that the action is being performed by both the parties. দুখানা লোক রয়েছে, তারা যে দুজন ইনভলভ রয়েছে ওর মধ্যে দুজনেই সেম কাজ করছে। অ্যাকশনস আর বিং পারফর্ম বাই বোথ দ্য পার্টিজ ইনভলভ মিউচুয়ালি ওরা একই কাজ করছে। দেয়ার আর টু রেসিপ্রোকাল প্রোনাউন্স অ্যাজ আই টোল্ড ইউ, ওয়ান ইজ ইচ আদার, অ্যানাদার ইজ ওয়ান অ্যানাদার। ওদের সম্বন্ধে আমি আলাদা আলাদা করে তোমাদের সাথে এক্সপ্লেন করব, ঠিক আছে? একটা ব্যাপার আমরা এর থেকে দেখেছি, আমি যখন বলেছিলাম A is talking to B and B is talking to A, তখন আমরা দেখেছি there are repetitions of words. So আমরা বলতে পারি reciprocal pronouns are used to avoid a repetition in a sentence where two or more people perform the same action, making the sentence more concise. Sentence ke amra by using reciprocal pronoun each other, A and B are talking to each other, instead of A is talking to B, B is talking to A, এই repetition avoid করে আমরা একটি concise sentence লিখতে পেরেছি with this reciprocal pronoun, যে A and B are talking to each other. তাহলে আমরা বুঝলাম যে reciprocal pronoun একটা টাইপ অফ প্রোনাউন যেটা ইউজ হয় when two or more people are carrying out the same job in a mutual manner, ঠিক আছে? এবারে আমরা এর মধ্যে থেকে দুটো ব্যাপার কিন্তু বুঝতে পারলাম। এক, রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হবে সেখানে যেখানে দুটো, এক নম্বর হচ্ছে টু or more people, two or more people are involved. যখন দুজন বা তার বেশি লোক ইনভলভ রয়েছে তখনই আমার রেসিপ্রোকাল প্রোনাউন ইউজ হবে। টু আর মোর পিপল হতে পারে, টু আর মোর থিংস হতে পারে, বা টু আর মোর গ্রুপস হতে পারে। ওকে, সো পিপল, থিংস অর গ্রুপ, এটাকে আমরা বলবো। এবং সেখানে দেখো একটা জিনিস আমরা বলতে পারি, আই, ইউ অনলি সিঙ্গুলারে হবে, অনলি সিঙ্গুলার, আই, ইউ, হি, শি, ইট, এইগুলো যদি থাকে তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হতে পারে না, কারণ দুজন নেই এখানে। আই মানে একজন, আমি। ইউ যদি সিঙ্গুলার হয় মানে তুমি। হি, শি, ইট এগুলো সব তো একজন, তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন এর ক্ষেত্রে ইউজ হতে পারে না। when you use the reciprocal pronouns there must be two or more people involved in that job and they must be doing the, they যদি two or more people হয় they must be doing the same action, doing the
সেম অ্যাকশন, একই কাজ কিন্তু দুজনকে করতে হবে, তখনই রেসিপ্রোকাল প্রোনাউনকে ইউজ করা যাবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে, তারপরে জানলাম রেসিপ্রোকাল প্রোনাউন কটা আছে, ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার। তারপরে আমি তোমাদের বলেছি ইচ আদার ইউজ হয় ফর টু পিপল আর ওয়ান অ্যানাদার ইউজ হয় মোর দ্যান টু পিপলের, সেগুলো আমি বোঝাবো সেন্টেন্স দিয়ে একটা একটা করে। এবং আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি এ ইজ টকিং টু বি, বি ইজ টকিং টু এ। এইভাবে সেন্টেন্সকে যদি আমরা বারবার একই জিনিসের রিপিটেশন করি, দ্যাট ইজ নট গুড। সো উইল মেক ইট কনসাইজ বাই ইউজিং দ্য রেসিপ্রোকাল প্রোনাউন, অ্যান্ড দেয়ারফর উই হ্যাভ মেড ইট এ অ্যান্ড বি আর টকিং টু ইচ আদার। ক্লিয়ার? নাও উইল গো ফার্দার। I'll rub it up. You can take a screenshot and make note in the notebook as well. Whatever lecture I am giving and not writing down, তোমরা বারবার ভিডিওটা দেখে ওগুলো কিন্তু নোট ফুটনোট করে লিখে রেখো, তাহলে ইট উইল বিকাম এ ভেরি গুড গ্রামার বুক ফর ইউ। আমার এই লেকচার এবং তোমার ওই লেখা দুটো দেখলে কনসেপ্ট উইল বি ড্যাম ক্লিয়ার ফর ইউ, রাইট? নাও আই উইল গিভ ইউ সাম এক্সাম্পলস অফ ইচ আদার। এই যে ইচ আদার আছে তোমাদের বলেছি এটা হচ্ছে ফর টু পিপল অর টু গ্রুপস অর টু থিংস, আর ওয়ান অ্যানাদার গ্রেটার দ্যান টু। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান টু। দুজনের থেকে বেশি যদি হয় সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার ইউজ হবে। আমরা প্রথমে এক্সাম্পল ইচ আদারের দিই। একটা এক্সাম্পল আমি বলছি, ধরো শিলা and I, শিলা এবং আমি will meet each other tomorrow. Number one, Sheila and I will meet each other tomorrow. শিলা এবং আমি কালকে একে অপরের সাথে দেখা করব, মানে আমিও দেখা করব, শিলাও দেখা করবে। এই না যে শিলা কোথাও রয়েছে আমি গেলাম আর দেখা করলাম, দ্যাট ইজ এ সেপারেট থিং। বাট হিয়ার শিলা এবং আমি পারস্পরিকভাবে একে অপরের সাথে দেখা করব। শিলা অ্যান্ড আই উইল মিট, এই যে ইচ আদার, এটাই হলো আমার রেসিপ্রোকাল প্রোনাউন। তার এক্সাম্পল, শিলা অ্যান্ড আই উইল মিট ইচ আদার টুমরো। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সারিতা and Shamali, সারিতা একটা মেয়ের নাম, and Shamali, SHYAMALI, সারিতা and Shamali love each other. তার মানে কি হলো, সারিতা এবং শ্যামলী ভালোবাসে একে অপরকে, একমুখী ভালোবাসা নয়, এ ওকে ভালোবাসে, ও একে ভালোবাসে। সারিতা অ্যান্ড শ্যামলী লাভ ইচ আদার, এই দুটো গার্ল একে অপরকে ভালোবাসে, সেটাকে আমরা ইচ আদার ইউজ করেছি, অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন আমরা ইউজ করেছি। অনিল অ্যান্ড জন, দুটো ছেলে, একজনের নাম হলো অনিল, একজনের নাম হলো জন, লাভ টু প্লে ক্যারাম, ক্যারাম বোর্ড যেন তোমরা খেলো, ক্যারাম, উইথ ইচ আদার। Anil and John love to play carom with each other. একে অপরের সাথে ক্যারাম খেলতে ভালোবাসে অনিল এবং জন, লাভ টু প্লে ভালোবাসে খেলতে ক্যারাম বোর্ড উইথ ইচ আদার একে অপরের সাথে। এগুলো আমি সব ইচ আদারের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে একটা রেসিপ্রোকাল প্রোনাউন হলো ইচ আদার, ইট ইজ ভেরি সিম্পল, এবং তার এক্সাম্পলস দিয়ে দিয়ে তোমাদের আইডিয়াটা আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে চাই যে কি এদের সেন্টেন্সে কেমনভাবে এরা ইউজ হয় ইচ আদার এবং কখন। হ্যাঁ, ধরো টু ব্রাদার্স, দুটো ভাই, ডিসাইডেড টু ডিভাইড দ্য কেক, একটা কেক ছিল, ওরা ডিসাইড করলো ওই কেকটা আমাদের মধ্যে ভাগ করে নেব। সো আমি লিখতে পারি টু ব্রাদার্স
ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু ডিভাইড ভাগ করতে দি কেকটা কার না বিটুইন হয় দুজনের মধ্যে যখন হয়, এর আগে আমি পড়িয়েছি বিটুইন ইচ আদার। টু ব্রাদার্স দুজন ভাই ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু ডিভাইড দ্য কেকটাকে ভাগ করতে বিটুইন ইচ আদার দুজনের মধ্যে। পারস্পরিকভাবে দুজনের মধ্যে যখন হয় তখন ইচ আদার ইউজ হয়, অ্যান্ড দ্যাট ইজ দি রেসিপ্রোকাল প্রোনাউন। আরো এক্সাম্পলস দেব, I will give you a few more examples so that your idea becomes crystal clear on the reciprocal pronoun. Neither organizations came up to support each other. মানে বলে দিচ্ছি, neither organizations came up to support each other. কোনো একটা ঘটনা ঘটেছে, দুটো সংস্থা সেই ঘটনা ইনভলভ, কিন্তু কেউই এগিয়ে এলো না একে অপরকে সাহায্য করার জন্য। কোনো সংস্থাই একে অপরকে সমর্থন করতে আসলো না, কোনো সংস্থাই আসলো না। নাইদার অর্গানাইজেশনস কেম আপ, কোনো সংস্থাই এলো না টু সাপোর্ট ইচ আদার, একে অপরকে সমর্থন করতে। মানে একে অপরকে হলে আমরা ইচ আদারে ইউজ করব। নাইদার অর্গানাইজেশনস কেম আপ, কোনো সংস্থাই এলো না টু সাপোর্ট ইচ আদার, সমর্থন করতে একে অপরকে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন পারস্পরিকভাবে কাজ হচ্ছে, এও সাপোর্ট করলো না ও সাপোর্ট করলো না, তখন আমরা ইচ আদার এই রেসিপ্রোকাল প্রোনাউনটাকে ব্যবহার করব। এমনি করে প্রতিটা ব্যাপার যখন তোমরা সুন্দরভাবে শিখবে, দেন ইউ উইল বি এবল টু রাইট বেটার ইংলিশ, ইউ উইল বি এবল টু স্পিক বেটার ইংলিশ। ইংরেজিটা তোমরা ঠিকভাবে লিখতে পারবে, বলতে পারবে তখনই যখন এই সমস্ত ব্যাপারগুলো পরিষ্কার সব শিখবে এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো জানবে। এই জন্যই আমি তোমাদের এত অ্যাপ্লিকেশনস দেখাচ্ছি যে কোথায় কিভাবে আমরা এটাকে ইউজ করব। বোথ টিম প্লেড হার্ড, আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে খেলা হচ্ছিল। আমি এটাকে রাব আপ করছি, তোমরা এটাকে স্ক্রিনশট নাও। আই উইল গিভ ইউ নেক্সট এক্সাম্পল। ওকে, আমি কি বললাম যে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে খেলা হচ্ছিল, এবং আমি লিখতে চাই বা কাউকে বলতে চাই বোথ টিম প্লেড হার্ড এগেইনস্ট ইচ আদার, একে অপরের বিরুদ্ধে প্রচন্ড শক্ত খেলা ওরা খেলেছিল। ইচ প্লেড হার্ড, ইচ দেখো বোথ টিম 6 নাম্বার, বোথ টিম মানে আর্জেন্টিনা আর ব্রাজিল, both teams played hard against each other. এই হচ্ছে each other এর অ্যাপ্লিকেশন। তার মানে যেমন আর্জেন্টিনা তেমনি ব্রাজিল, দুটো টিমই খুব হার্ড একে অপরের বিরুদ্ধে খেলেছিল। আমি এরকম বলতে পারি আর্জেন্টিনা প্লেড হার্ড এগেইনস্ট ব্রাজিল। আবার আরেকটা সেন্টেন্স, অ্যান্ড ব্রাজিল প্লেড হার্ড এগেইনস্ট আর্জেন্টিনা। দুটোকে কম্বাইন করে বোথ টিমস প্লেড হার্ড এগেইনস্ট ইচ আদার। বা আমি লিখতে পারছি আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল, বোথ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল টিম প্লেড হার্ড এগেইনস্ট ইচ আদার। যদি আমি মেনশন করি আর্জেন্টিনা আর ব্রাজিলের নাম, তখন আমি লিখতে পারি বোথ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল টিমস প্লেড হার্ড এগেইনস্ট ইচ আদার। ঠিক আছে, ইচ আদারের ব্যবহারটা বুঝতে পেরেছ? মানে এরাও শক্ত খেললো, তখন আমরা ইচ আদারে ইউজ করব। দে অলওয়েজ সাপোর্ট ইচ আদার। কেউ রয়েছে যারা একে অপরকে সাপোর্ট করে। দে অলওয়েজ সাপোর্ট ইচ আদার, একে অপরকে সবসময় ওরা
সাপোর্ট করে, তারা সবসময় একে অপরকে সমর্থন করে। দে সাপোর্ট ইচ আদার, দে অলওয়েজ সাপোর্ট ইচ আদার। ঠিক আছে, ইচ আদারের এটা এক্সাম্পল দেখলে আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। দুটো নৌকা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, মানে এও ওকে ধাক্কা মারছে, এই নৌকাটাও একে ধাক্কা মারছে। হয় না, যখন ঢেউয়ের মধ্যে নৌকা দাঁড়িয়ে থাকে তখন সেই ঢেউয়ে কখনো এ ওকে ধাক্কা মারছে, আবার একে ধাক্কা মারছে। অ্যাকশন ইজ সেম, টু বোটস, টু থিংস, বাট অ্যাকশন ইজ সেম। দি বোটস ওয়্যার বাম্পিং এগেনস্ট ইচ আদার ইন দি স্টর্ম। ঝড় হচ্ছিল, তো তখন দি বোটস ওয়্যার বাম্পিং, ধাক্কা মারা বলো, বাম্পিং এগেনস্ট ইচ আদার ডিউরিং দি স্টর্ম। ঝড়ের মধ্যে, ডিউরিং দি স্টর্ম। অর্থাৎ আমরা বলতে পারি ঝড়ে নৌকাগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। দ্য বোটস ওয়্যার বাম্পিং, বোটগুলো ধাক্কা খাচ্ছিল এগেনস্ট ইচ আদার, একে অপরের উপর, ডিউরিং দি স্টর্ম, ঝড়ের সময়। ঝড়ের সময় একে অপরকে ধাক্কা মারছিল নৌকাগুলো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কিন্তু ইচ আদারের ব্যবহারটা শিখলাম। এবারে আমি তোমাদের ওয়ান অ্যানাদারের ব্যবহারটা শেখাবো। আমি কি বলেছিলাম? ইচ আদার ইজ ইউজ ফর টু। যখন দুটো নৌকার কথা বলছে, যখন ইচ আদার, দে অলওয়েজ সাপোর্ট ইচ আদার। দে বলতে এখানে দুজনের কথা হবে বা দুটো টিমের কথা হবে। এ ওকে সাপোর্ট করছে, ওকে সাপোর্ট করছে। বোথ টিম প্লেজ এগেনস্ট ইচ আদার, মানে দুটো টিম রয়েছে। ফলে ফর টু আমরা ইচ আদার ইউজ করব। ফর মোর দ্যান টু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করবো। কিরকম ভাবে? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। গুন্ডারা, তারা একে অপরের সাথে মারামারি করছে। অনেক সময় হয় না, ওদের ভাগের হিসাব নিয়ে গন্ডগোল বেঁধে গেছে, আর গুন্ডারা এ ওকে মারছে, ও তাকে মারছে, একে অপরের সাথে মারামারি লেগে গেছে। গুন্ডা বলতে তখন হয়তো 5টা, 6টা বা 8টা, 10টা হতে পারে। ইট ইস মোর দ্যান টু। তো আমি বলতে পারি দ্য গ্যাংস্টার্স ওয়্যার ফাইটিং ওয়ান অ্যানাদার। আমি বলবো দি গ্যাংস্টার্স, গ্যাংস্টার্স মানে গুন্ডা, দি গ্যাংস্টার্স ওয়্যার ফাইটিং, দি গ্যাংস্টার্স ওয়্যার ফাইটিং, গ্যাংস্টার্সরা ফাইট করছিল ওয়ান অ্যানাদার, একজন আর একজনের, একে অপরের সাথে। এই যে গ্যাংস্টার্স ওয়্যার ফাইটিং, যেই মুহূর্তে আমি ওয়ান অ্যানাদার দেব, তখন তোমাদের এটা বুঝতে হবে দেয়ার মাস্ট বি মোর দ্যান টু পিপল। গুন্ডারা, গুন্ডারা বলতে দুটোর বেশি গুন্ডা রয়েছে বলে, আর যদি দুটো গুন্ডা, টু গ্যাংস্টার্স ওয়্যার ফাইটিং ইচ আদার, টু ডকাইটস ওয়্যার ফাইটিং ইচ আদার। যখনই আমি সেটা দিইনি, গ্যাংস্টার্স দিয়েছি মানে অনেকে রয়েছে, ওয়্যার ফাইটিং ওয়ান অ্যানাদার। দেখো পলিটিক্যাল পার্টিতে, মানে রাজনৈতিক যে সমস্ত পার্টি হয়, 5টা লিডারদের মধ্যে গন্ডগোল রয়েছে, একে অপরকে ব্লেম করে যাচ্ছে যে তোমার দোষে আজকে আমরা হেরেছি, ও বলছে তোমার দোষে আমরা আজকে হেরেছি। তো আমি বলতে পারি দি 5 লিডার্স, 5টা নেতা, লিডার্স মানে নেতা, 5 জন নেতা, দি 5 লিডার্স of the political party were all blaming one another. The 5 leaders of the political party were blaming one another. Blame করা মানে one another. The 5 leaders of the political party were blaming
ওয়ান অ্যানাদার, একে অপরকে দোষারোপ করছিল। ব্লেম করা মানে দোষারোপ করা। দ্য 5 লিডার্স, 5 জন, দেখো 2 জনের বেশি হয়ে গেছে, 5 জন অফ দি পলিটিক্যাল পার্টি, একটি পলিটিক্যাল পার্টির 5 জন লিডার্স ওয়ার ব্লেমিং, এখন আমরা ইচ আদার লিখতে পারবো না, একে অপরকে, যেহেতু 5 আছে আমরা লিখব ওয়ান অ্যানাদার। এই টেকনিক্যাল ব্যাপারগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো তোমাদের ভালো করে শিখতে হবে, তাহলেই তোমরা ভালো ইংরেজি ভবিষ্যতে বলতে পারবে। কোথায় ইচ আদার ইউজ করবে, কোথায় ওয়ান অ্যানাদার ইউজ করবে, সবসময় মনে রাখবে 2 জন হলে ইচ আদার, 2 জনের বেশির ব্যাপারে যখন বলছো পারস্পরিক কোনো ঘটনা ঘটছে তখন ওয়ান অ্যানাদার। The 5 leaders of the political party were blaming one another. You take a screenshot, তোমরা একটা স্ক্রিনশট নাও, এগুলোতে তোমার কপিতে লিখে ফেলো এবং আমার লেকচারগুলো শুনে তোমরা ভালো করে ব্যাপারটাকে আরেকবার ভালো করে বুঝে নাও। আমি এটা রাফ করব, করে নেক্সট আর কয়েকটা এক্সাম্পলস দেব। ওকে, উই শুড অলওয়েজ বি কাইন্ড টু ওয়ান অ্যানাদার। দেখো আমি লিখছি 11 না, 9টা লিখেছিলাম, 4টা লিখেছি। We should always be kind, মানে কাইন্ড মানে কি দয়া, তাহলে আমাদের উচিত দয়ালু হওয়া সব সময়। উই শুড অলওয়েজ বি কাইন্ড টু, কার প্রতি না, ওয়ান অ্যানাদার, অর্থাৎ খালি 2 জনের কথা বলছে না, সমগ্র ধরো অনেক মানুষের কথা বলছে, একে অপরের প্রতি আমাদের দয়াশীল হওয়া উচিত, ক্ষমাশীল হওয়া উচিত, সেটাই আমি বলছি। উই শুড অলওয়েজ বি কাইন্ড টু ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদারের ইউজ আমি তোমাদের দেখাচ্ছি, কয়েকটা দেখানো হয়েছে, আরও কয়েকটা দেখিয়ে তোমাদের আমি পরিষ্কার করে দেব। অল দ্য নেশনস, নেশন মানে বিভিন্ন দেশগুলোকে আমরা নেশন বলি। অল দ্য নেশনস শুড হেল্প ওয়ান অ্যানাদার টু ফাইট এগেনস্ট টেরোরিজম। এই যে টেরোরিজম, সন্ত্রাসবাদ, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে সব দেশকে একে অপরকে সাহায্য করতে হবে, সব দেশের একে অপরকে সাহায্য করতে হবে। এবার দেশ বলতে সারা পৃথিবীতে এত দেশ রয়েছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করবে। তো এখানে তো অনেক দেশের কথা বলা হচ্ছে, 2টো দেশের কথা বলা হচ্ছে না, তো উইল ইউজ ওয়ান অ্যানাদার। All the nations should help all the nations should help one another in fighting terrorism. সন্ত্রাসবাদ। All the nations should help one another in fighting terrorism. ইচ আদার বলিনি, কারণ অল নেশনসের কথা বলছি, সমস্ত দেশের কথা বলছি, সেই জন্য ওয়ান অ্যানাদার এসেছে। অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে সব দেশকে একে অপরকে সাহায্য করা উচিত, সব দেশের একে অপরকে সাহায্য করা উচিত, সেটাই আমি লিখলাম। অল দি নেশনস, যেহেতু অল দি নেশনস অনেক দেশের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা ওয়ান অ্যানাদারের ইউজ করেছি, ইচ আদার ইউজ করেনি। যদি আমি বলতাম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান শুড হেল্প ইচ আদার ইন ফাইটিং টেররিজম, একে অপরকে সাহায্য করবে, যেই 2টো দেশ হলো, দেন উই শুড রাইট ইচ আদার। বাট ইফ ইট ইজ মোর দেন 2, দেন উইল রাইট ওয়ান অ্যানাদার। ছোট ছোট বাচ্চারা পার্কে খেলছে, দ্য চিলড্রেন র্যান অ্যান্ড চেসড ওয়ান অ্যানাদার, একে অপরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, দৌড়চ্ছে সব বাচ্চারা, তো সেইটাকে বলে দ্য চিলড্রেন প্লেড অ্যান্ড চেসড ওয়ান অ্যানাদার। দ্য চিলড্রেন র্যান, দি চিলড্রেন, পার্কে বাচ্চারা র্যান দৌড়চ্ছিল, অ্যান্ড চেসড ওয়ান অ্যানাদার, বোঝা যাচ্ছে অনেক বাচ্চা আছে। এই শব্দ থেকে আমি বুঝে নেব, যেই ওয়ান অ্যানাদার ইউজ করবে, তো চিলড্রেন বলতে 2টো বাচ্চাও হতে পারে, কিন্তু যেই ওয়ান অ্যানাদার ইউজ করেছে আমি বুঝে নেব ইট ওয়াজ মোর দ্যান 2 চিলড্রেন, 2টোর বেশি বাচ্চা ছিল বলে ওয়ান অ্যানাদার ইউজ করা হয়েছে।
That is the use of one another in English. Okay, the members, পরের এক্সাম্পল বলছি, the members of the board, বিভিন্ন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস হয়, তাদের প্রতি 3 মাস পরে পরে কি লাভ ক্ষতি হলো, কোম্পানির কি অবস্থা, এইগুলো পর্যালোচনা হয় সেই বোর্ড অফ মেম্বার্স, যারা বসে মিটিংটা করে বোর্ড মিটিং বলে সেটাকে। সেই বোর্ড মিটিংয়ে ওদের দেখা হয় যে কোম্পানির অবস্থাটা কি। সেখানে দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার, কারণ ওই বোর্ডে 7-8 জন বা 10 জন 12 জন, একজন চেয়ারম্যান, আরও সব ডিরেক্টর সব বসে রয়েছে, তাহলে কোম্পানির খুব ভালো লাভ হয়েছে, কোম্পানির পজিশন খুব ভালো হয়েছে। কোয়ার্টারলি অর্থাৎ ত্রৈমাসিক, মানে 3 মাস পরে পরে যেটা ওদের রেজাল্টটা দেখা হয় আফটার দ্য মিটিংয়ে যেটা বোঝা যায়, তো তখন একে অপরকে কংগ্রাচুলেট করছে যে খুব ভালো ফল হয়েছে। দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার অন এ সাকসেসফুল কোয়ার্টার। সেটা লিখছি, দি মেম্বার্স of the board, ওকে, কোম্পানির যে বোর্ড আছে তার মেম্বাররা, the members of the board congratulated, কংগ্রাচুলেশন তো তোমরা জানো, কংগ্রাচুলেটেড। এবার আমি ইচ আদার লিখলে বোঝা যাবে দুজন মাত্র ছিল, কিন্তু there are more people. board of congratulated one another on কিসে না, on a successful quarter, কোয়ার্টারলি ওদের এই মিটিংগুলো হয়, মানে সাকসেসফুল কোয়ার্টার। দি মেম্বার্স অফ দ্য বোর্ড, বোর্ডের মেম্বাররা কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার, একে অপরকে অভিনন্দন জানালো অন এ সাকসেসফুল কোয়ার্টার, একটি সফল ত্রৈমাসিক রিপোর্টের জন্য। একটা সফল ত্রৈমাসিক রিপোর্টের জন্য একে অপরকে তারা অভিনন্দন জানালো। আর একটা দুটো আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল, দেন উইল ক্লোজ আপ দিস রেসিপ্রোকাল প্রোনাউন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস, ইট ইজ ভেরি সিম্পল। আমি এতদিন যেগুলো পড়িয়েছি তার মধ্যে আমার মনে হয় রেসিপ্রোকাল প্রোনাউন ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যান্ড ভেরি স্মল। দি কিডস, বাচ্চারা, স্পেন্ড দি আফটারনুন, দুপুরবেলাটা কাটালো, কিকিং দি বল, বলটাকে কিক করে টু ওয়ান অ্যানাদার। 4টে বাচ্চা ছিল, এ ওকে কিক করে বল দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে। এই খেলাগুলো তোমরা সবসময় দেখেছো। তো যখন 4-5টা বাচ্চা বলটা কিক করছে, আমরা সেখানে ওয়ান অ্যানাদার ইউজ করব। দি কিডস স্পেন্ড দি আফটারনুন, দি কিডস স্পেন্ট মানে কাটালো, দি আফটারনুন দুপুরবেলাটা, কিকিং KICKING কিকিং দি বল, বলটাকে টু ওয়ান অ্যানাদার, একে অপরকে কিক করে তারা দুপুরবেলাটা কাটালো। ওকে, ক্লিয়ার? আমার মনে হয় আর কোনো ডাউট নেই। Shall I give another example and that should be the last one? Okay, students discussed, স্টুডেন্টসরা আলোচনা করলো বা ডিসকাস করলো their questions, তাদের যে কোশ্চেন ক্লাসে দিল যে ভাই দিস ইজ দ্য কোশ্চেন, ইউ পিপল ডিসকাস অ্যান্ড টেল মি হোয়াট শুড বি দ্য আনসার, যে তোমরা ডিসকাস করে আমায় বলো যে আনসার কি হবে। তো স্টুডেন্ট ডিসকাসড উইথ ওয়ান অ্যানাদার, স্টুডেন্ট ডিসকাস দেয়ার কোশ্চেন্স উইথ ওয়ান অ্যানাদার। কোথায় লিখি? কোনো জায়গা নেই, নিচে লিখছি। হ্যাঁ, চলো। দে স্টুডেন্টস discussed the questions with one another, একে অপরের সাথে ডিসকাস করলো কোশ্চেন। তো এটাই হলো আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনের এই দুটোই হয়, each other and one another, and I have shown you the application. I will again recapitulate. A reciprocal pronoun is a type of pronoun used to refer
to two or more people or things or a group who are doing the same thing. রেসিপ্রোকাল প্রোনাউন দুটো মানুষের মধ্যে, তার বেশি মানুষের মধ্যে যারা একই কাজ করছে তাদের মধ্যে ব্যবহার হবে। আর একটা সেটা হচ্ছে একই কাজ করছে, এটা ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেসিপ্রোকাল প্রোনাউনের ইচ আদারের এক্সাম্পল দিলাম, ওয়ান আনাদারের এক্সাম্পল দিলাম। আশা করি তোমরা এই ক্লাস খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে সকলে, এবং অনেক অনেক শেয়ার করবে যাতে অন্য সমস্ত স্টুডেন্ট যারা ইংরেজি শিখতে চায় তারা আমার এই ক্লাসের দ্বারা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দি ক্লাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।